তবে দুপুরে রান্না সেরে বসেছি, তার মধ্যে ছেলেদের বায়না, ওদের নিয়ে বেরোতে হবে। তা ভালোই হলো, গিয়ে পোড়ামার দর্শন হয়ে গেল। তা ভিডিওটা শুরু করছি, সকাল থেকেই শুরু করেছি, অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। প্রথমেই ছাদে চলে গিয়েছিলাম, যেহেতু প্রথমে যে নিয়ে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, কাজ করে নিয়েছি। তারপর ওর বাবাকে চা দিয়েছি, আমি চা খেয়েছি, ওদেরকে আঁকতে পাঠিয়েছি। তারপর এই রিলসটা করেছি, মানে স্নান করতে যাওয়ার আগে এই রিলসটা আমি করে গেছি। প্রতিদিনের মতো আজও আমার সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার ছাদে এসেছি জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি পুজো সেরে নেব, আর ওদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর ছেলেরা সকালবেলা আজকে রবিবার আঁকতে চলে গেছে। এই তো আমার আজকে সকালের রুটিন। সবাই টাটা। তাও বসিয়ে দিয়েছি, যেহেতু কালকে পঞ্চমী করেছি, ভাত খাওয়া হয়নি, সেই জন্যে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে করব বেগুন পোস্ত, তার জন্যে বেগুনগুলো কেটে নিয়েছি। আর ওদিকে দেখলে তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। তারপর বেগুনগুলোকে আমি 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব বেগুনগুলোকে। তারপর যেমন পোস্ত করে সেই রকমভাবেই আমি বেগুন পোস্তটা করে নেব। ওর বাবা বলেছিল অনেকগুলো বেগুন এনেছে, আমি বললাম কী করব, তখন বললো বেগুন পোস্ত করো। তাই বেগুন পোস্তটা করে নেব। এ দেখো পোস্তটাও আমি বেটে নিলাম। আর না ভাত না খেলে হবে না, যেহেতু আবার এই পুরো মাসটাই আমাদের এখন শ্রাবণ মাসটার বাবা বললো নিরামিষ খাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে যদি বাচ্চারা না পারে তাহলে দেখা যাবে, ওদেরকে কিছু করে দেওয়া হবে। আর আমি আর ওর বাবা নিরামিষ খাবো আর কি। তাই জন্য ওর বাবা বললো যে আমরা নিরামিষ খাই, ওরা যদি না পারে তাহলে ওদেরকে কিছু করে দেবে। আমি যে ঠিক আছে, আজকে তো খাক, কারণ কালকে তোমার সোমবার আছে, জল ঢালবে ওরা, আমার সাথে জল ঢালতে ওরা যায় প্রত্যেক ইয়েতেই শ্রাবণ মাসে। তার জন্য ওদের আজকে নিরামিষই খাওয়াবো। কালকেও নিরামিষ খাবে, আবার বিপত্তারিণী পুজোর দিনও করবো, মঙ্গলবারে বিপত্তারিণী পুজো করব। তারপরে দেখো তো কথা বলতে বলতে দেখো বাজার নিয়ে চলে এসেছে। আজকে বাজারে কি কি নিয়ে এসেছিলো দেখো, যেহেতু এখন 1 মাস নিরামিষ হবে, তাই অল্প করেই নিয়ে এসে। তাও রোজই ওর বাবা বাজারে যায়, তার মধ্যেও এ দেখো ফুলকপি, পুঁই শাক, আমি পুঁই শাক আনতে বলেছিলাম, পুঁই শাক, কুমড়ো, এদিকে আছে ভেন্ডি, পটল, লঙ্কা, এই যে যা যা সবজি, ঝিঙে, এই সব সবজিগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই নামিয়ে নিলাম। দেখো যে সব সবজিগুলো, এগুলো পরে আস্তে আস্তে আমি তুলে নেব। তারপরে এই দেখো সব সবজিগুলো নামিয়ে নিয়েছি বাজার থেকে, যা যা সবজি নিয়ে এসেছিলো সেগুলো এখন পরে আমি আস্তে আস্তে গুছিয়ে রাখবো। এখন ঢেলে রাখলাম। তারপরে তো এই যে আলু সিদ্ধ আমি শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম, ওটা দিয়ে ভাত খাবো, কারণ ওই ভাতটা খেতেই ভালো লাগে। এদিকে সোয়াবিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে পুজো সেরে এসে তারপরে এই রান্নাগুলো করেছি। সোয়াবিন করে নেবো, আজকে সোয়াবিন করেছি। যে দেখো সোয়াবিনটা হয়ে গেছে। আর ওদিকে করবো হচ্ছে পুঁই শাক, চচ্চড়ি করবো পুঁই শাকের, সমস্ত রকম সবজি দিয়ে, কুমড়ো, ঝিঙে, তারপরে আরও কিছু দেয়, আমার কাছে যা যা ছিল না, যেগুলো ছিল। আর কাঁঠালের বীজ দিয়েছিলাম, কাঁঠালের বীজ যেহেতু আছে, কাঁঠালের বীজ ছাড়া ভালো লাগবে না। আর করেছিলাম এই যে আনারসের চাটনি, দেখো আনারসের চাটনি করে নিয়েছিলাম। আর সাথে ছিল এই যে টক দই এনেছিল, টক দই খেলে খাবে। আর এই দুধ উতলানো দেখে মনে পড়লো, সেই বিয়ের পর যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন এরকম দুধ উতলানো হয়েছিল। আমাদের এই নিয়মটা আছে, তোমাদের কাদের আছে? আর এদিকে দেখো ধোকা দিয়েছিল, আর হচ্ছে এই যে কচু সর্ষে করেছিল দিদি, সেটা দিয়েছিল। আর এই দেখো এরা বদমাইশি করছে, আমাকে এখন রান্না হয়ে গেছে, এখন বলছে, আমি বলছি আমি এখন একটু ঘুমাবো, যেহেতু ভাত পেটে পড়েছে, আমার ঘুম পেয়ে গেছে রান্না সারার পরে। না, আমাকে ঘুমাতে দেবে না, আমাকে নিয়ে এখন ওদেরকে পরমাদালে যেতে হবে, ওদের রং তুলি, তারপরে আরেকজনের সুতো, এসব কেনার জন্য। সে আমাকে দুজন মিলে ঝাঁকাচ্ছে। তারপরে এই দেখো সেই নিয়ে বেরাতেই হলো, যেহেতু ওর বাবার আজকে বিয়ের কাজ আছে, অন্নপ্রাশনের কাজ আছে, চলে গিয়েছে। তা ভালোই হলো, ওখানে গিয়ে মা পোড়ামার দর্শন হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। এ দেখো জয় মা পোড়ামা। সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থাকো।